গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে, তবে সে প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ হয়নি। এখনও রাজধানীর সড়কে অবাধে চলছে লক্কর ঝক্কর বাস। কাগজে কলমে ফিটনেস সনদ, রুট পারমিট, ট্যাক্স টোকেন আছে, তবে বাসগুলো দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো ডাম্পিং থেকে তুলে আনা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই নতুন আইন করে লক্কর ঝক্কর বাসগুলো সরাসরি স্ক্র্যাপ ইয়ার্ডে ধ্বংস করা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভাঙা বডি, জং ধরা লোহা, খসে পড়া রং আর ভাঙা গাছ। রাজধানীর সড়কে চলাচল করা বিভিন্ন রুটের বাসের এমন বেহাল দশা নতুন কোনো চিত্র নয়। গণঅভ্যুত্থানের পেছনে যতগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম গণপরিবহন ব্যবস্থার বড় পরিবর্তন। সিন্ডিকেট মুক্ত একটি আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। তবে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তনই হয়নি রাজধানী পরিবহন ব্যবস্থায়। বিভিন্ন সড়কে প্রতিদিনই যাত্রী নিয়ে চলছে এমন বাস। দেখলে মনে হবে বড় কোনো দুর্ঘটনার শিকার বা পরিত্যক্ত কোনো বাহন সড়কে নামানো হয়েছে। জরাজীর্ণ লক্কর ঝক্কর এসব বাসের বেশিরভাগের বিআরটি এর ফিটনেস আছে। ট্রাফিক পুলিশ বলছে এসব গাড়ি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। আগে মনে করেন অ্যাভেলেবেল ছিল, এখন কম। যেগুলো একান্ত একদম এখনো রং টং করে নাই বা বডি খুবই নগণ্য আর কি, জঘন্য, সেই গাড়িগুলো আমরা আটক করতেছি। প্রতিদিন লাখো মানুষ এসব বাসে চলাচল করতে বাধ্য হচ্ছে। এই নাজেহাল পরিস্থিতিকে তারা এখন নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয়, এগুলো ওদেরকে মালিকদেরকে একটা ডেডলাইন দিয়ে এরপরে একটা মোটা অঙ্কের জরিমানা করা উচিত। এরপরে যদি ঠিক না হয় ওই গাড়ি ডাম্পিংয়ে পাঠিয়ে দিতে হবে। এত সিটগুলো চাপানো, দুজন মানুষ বসায় জানান, একজন বসলে আরেকজন বাইরে, মানে এক পা বাইরে রাখতে হয়। এখনো আমরা যাই বিপদে পড়ে যাই। ভিতরটা দেখা যায় না, থাইটা খুলতেছে না, চেষ্টা করতেছি, খুলতেছে না। নতুন আইনের মাধ্যমে এসব লক্কর ঝক্কর বাস আর ডাম্পিং ইয়ার্ডে নয়, সরাসরি স্ক্র্যাপ ইয়ার্ডে নিয়ে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া ফিটনেস নিয়ে জালিয়াতি করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। যখন স্ক্র্যাপ নীতিমালা বাস্তবায়ন হবে তখন মেয়াদ উত্তীর্ণ গাড়ির অস্তিত্বই আমরা বিলীন করে দিতে পারবো। কারণ আমরা মেয়াদ উত্তীর্ণ গাড়িকে ডাম্পিং করব না, আমরা মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলিকে স্ক্র্যাপ নীতিমালার আওতায় এনে এগুলি স্ক্র্যাপ হিসাবেই এগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যাত্রীদের দাবি, ফিটনেস শুধু কাগজে নয়, বাস্তবেও নিশ্চিত করে সড়কে নামানো হোক গণপরিবহন। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।